লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ বীর বিক্রম উনি জামাত জোটে যোগদান করেছে। এর আগে মেজর আখতারুজ্জামান সরাসরি জামাতে যোগদান করেছে। এই দুজন স্বাধীনতা যুদ্ধের একজন সর্বাধিনায়ক এবং স্বাধীনতা যুদ্ধে তাদের অনেক অবদান ছিল। তো আমি আজকে এই কথাটা এই কারণে বললাম, অলি আহমেদ সাহেবের জামাত জোটে যোগদান করার পরে বা আখতারুজ্জামান সাহেবের জামাতে যোগদান করার পরে আমার হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। সেটা হলো আমাদের হাতিয়ারী সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ওয়ালিউল্লাহ সাহেবের কথা। অধ্যাপক ওয়ালিউল্লাহ সাহেব যখন উপজেলা চেয়ারম্যান ছিল, তখন একদিন ওনার অফিসে আমি ওনার সাথে বসে বসে কথা বলতেছি। এমন অবস্থায় যে কোনো একজন লোক আসছে ওনার সাথে একটা বিষয়ে কথা বলার জন্য। তো কথা বলার এক পর্যায়ে উনি বলতেছে, তুমি কি আওয়ামী লীগকে আমার প্রয়োজনে করো নাকি? তুমি আওয়ামী লীগ তোমার প্রয়োজনে করো, রাজনীতি যে যার প্রয়োজনে করে। আসলে ওনার কথাটা 100% বাস্তব। উনি জীবিত থাকা অবস্থায় কিছু কিছু কথা বলেছিল, যে আজকে কথাগুলোর বাস্তব উদাহরণ কিন্তু বর্তমানে হচ্ছে। তখন হয়তো ওনার কথাগুলোকে আমরা সেভাবে গুরুত্ব সহকারে দেখি নাই। ওনাকে অনেকে টিটকারি করছে, উপহাসও করছে। আসলে ওনার কথাগুলো এখন কিন্তু বিভিন্ন পদে পদে লেগে যাচ্ছে। যে মেজর আখতারুজ্জামান সারাটা জীবন জামাতের বিরুদ্ধে কথা বলতে বলতে মুখের ফেনা উঠে ফেলছে, সেই আখতারুজ্জামান কিন্তু সময়ের প্রয়োজনে এখন জামাতের একজন সদস্য। এবং মেজর আখতারুজ্জামান এটাও বলেছিল যে আমি বিএনপির সাথে এবং তারেক রহমান সাহেবের সাথে আমার মূলত গ্যাপটা হলো তারেক রহমান এবং বিএনপি জামাতের সাথে জোট করার কারণে। আর আজ সে মেজর আখতারুজ্জামান নিজে জামাতের একজন সক্রিয় সদস্য। আমি এই কথাটা এই কারণে বললাম যে রাজনীতিতে নীতি, আদর্শ এবং ত্যাগের কোনো মূল্য নাই। রাজনীতিতে সবসময় সুবিধাবাদীরা জিতে যায় এবং ত্যাগীরা হেরে যায়। রাজনীতিতে যখন বড় বড় নেতারা দল চেঞ্জ করে, তখন তখন বলে যে দল মূল্যায়ন করার বিধে আমরা দল চেঞ্জ করছি। আর সাধারণ একজন কর্মী বা সাধারণ একজন ভোটার যখন দল চেঞ্জ করে, ও সাদাবাটার দালাল, মুনাফিক। আর এই কথাগুলো কিন্তু আমাদের মতো যারা ছোটখাটো সমর্থক বা কর্মী, তারাই ফেসবুকে একে অপরের বিরুদ্ধে পোস্ট করে। কিন্তু বড় বড় নেতারা কিন্তু ঠিকই একসাথে বসে চা খায়। তারা কিন্তু তাদের প্রয়োজনে দল চেঞ্জ করে, আর কর্মীরা করলে তখন হয়ে যায় দালাল। তাই রাজনীতিতে আমি আবারও বলতেছি, নীতি, আদর্শ, ত্যাগ এগুলোর কোনো মূল্য নাই। রাজনীতিতে সবসময় সুবিধাবাদীরা জিতে যায় এবং ত্যাগীরা হেরে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।